আফগানিস্তানে সম্প্রতি ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের আঘাতে নিমিষে একটি সাজানো গোছানো পল্লী ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিছুদিন আগেই ওই এলাকার মনোরম সৌন্দর্যে সবাই মুগ্ধ হতো, তা এখন ভুতুড়ে পরিবেশে পরিণত হয়েছে। রবিবার আফগানিস্তানের পূর্ব কুনান প্রদেশের কাছে মাত্র 10 কিমি গভীরে 6 মাত্রার শক্তিশালী ভূমিকম্প সৃষ্টি হয়। এর কেন্দ্রস্থল কুনান প্রদেশের কাছাকাছি হওয়ায় এই প্রদেশটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। 6 মাত্রা ভূমিকম্পের পর মঙ্গলবার আবার 5.2 মাত্রার আফটারশক অনুভূত হয়। 6 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের ফলে ভূমিধসের সৃষ্টি হয়। ভূমিধসের ফলে অনেক বাড়িঘর মাটির নিচে চাপা পড়ে, সাথে স্থলপথের রাস্তাঘাটও বন্ধ হয়ে যায়, যার ফলে স্থলপথে উদ্ধার অভিযান ব্যাহত হয়। বেঁচে যাওয়া স্থানীয়রাই প্রথমে উদ্ধার অভিযান চালায়। তারা মাটি কেটে আহত ও নিহতদের এক এক করে বের করে আনে। স্থলপথে উদ্ধার অভিযান ব্যাহত হওয়ায় আফগান সেনাবাহিনী হেলিকপ্টার দিয়ে উদ্ধার অভিযান পরিচালনা শুরু করে। তারা দুর্গম এলাকায় হেলিকপ্টার যোগে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহতদের অধিকাংশই শিশু ও বৃদ্ধ, যারা ঘর থেকে বের হতে পারেননি। হাসপাতালগুলোতে প্রচুর রক্তের চাহিদা দেখা যায়, বিশেষ করে আহত ছোট শিশুদের জন্য। আহত ছোট শিশুদের প্রচুর পরিমাণ রক্ত দিতে হয়। হেলিকপ্টার যোগে আফগান সরকারের বিশেষ প্রতিনিধি দল আক্রান্ত এলাকাগুলো পরিদর্শন করে। ভূমিকম্পের মাত্রা এতটাই তীব্র ছিল যে ঝাঁকুনির ফলে বাসাবাড়ি সহ বিভিন্ন স্থাপনা ভেঙে ধ্বংসস্তূপে পরিণত হয়। চারিদিকে শুধু ধ্বংসস্তূপ আর ধ্বংসস্তূপ। ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃতের সংখ্যা 1500 ছাড়িয়েছে। আফগান সরকার মৃতদের দাফন করার জন্য প্রয়োজনীয় সামগ্রী সরকারিভাবে সরবরাহ করছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে, কারণ অনেকে এখনো মাটির নিচে চাপা পড়ে আছে। মৃতের সংখ্যা বেশি হয় গণ জানাজা পরে দাফন কার্য সম্পন্ন করা হচ্ছে। মৃতদের দাফন করার জন্য একই সাথে এত কবর করতে স্থানীয়দের অনেক বেগ পেতে হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকায় আফগান সরকার হেলিপ্যাড যোগে ত্রাণ কার্যক্রম পরিচালনা করতেছে। অনেক এলাকায় পানির অভাবে আক্রান্তরা নদীর পানি পান করছেন।